আসসালামু আলাইকুম। আজকে আমরা সাদা মুরগি রান্না করব। সাদা মুরগি রান্না করার জন্য প্রথমে মুরগির মাংসতে পরিমাণ মতো ঝাল দিয়ে নিব। যে যেমন ঝাল খায় সে তেমন ঝাল দেবে। এরপর এখানে পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিব। এরপর এইখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। এরপর মুরগির মাংসটি প্রত্যেকটি মশলার সাথে ভালো করে মাখায় নিব। মশলার সাথে মুরগিটি ভালো করে মাখানো হলে একটি কড়াই বসায় দিব। কড়াইটি হিটে ভালো করে জাল দিয়ে নেব। কড়াইটি গরম হয়ে গেলে আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। শোনো ভাই কুন্তি, পরিমাণ মতো তেল দিয়ে নিব। কড়াইটি প্রচুর পরিমাণে গরম হতে হবে। এরপর তেল গরম হলে সেই তেলে মেখে রাখা মুরগির মাংসগুলো যত খুশি খান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। কড়াইতে ছেড়ে দেব। না কেটে খাসিটা টাটকা কি বাসিটা, না কেটে খাসিটা টাটকা কি বাসিটা ঠিক পড়ে নজরে, গলে দি সজরে। মাংসটা ঝাল হবে, মেটে হবে আশিটা, পেটে গিয়ে ব্যা করে জুড়ে দেবে কান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। খাইবার পাশ গিয়ে রোম ফ্রাইস পাশ গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। এরপর মুরগিগুলো ভালোভাবে লাল লাল করে নিব। মুরগিগুলো লাল লাল করা হলে এগুলো একটি বাটিতে তুলে নিব। আমি এভাবে সব মাংসগুলি ভেজে নিয়েছি। সব মাংস ভাজা হয়ে গেলে এখন আমরা একটি কড়াই তুলে দিব এবং এই কড়াইতে আবার কিছু পরিমাণ তেল দিয়ে দিব। আমার আগের মুরগি ভাজার কিছু তেল ছিল, সেগুলো ছেঁকে দিয়ে দিয়েছি। এরপর এই তেল গরম হয়ে গেলে এই তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং ঝাল দিয়ে দিব। এরপর পেঁয়াজটি একটু লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করব। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। পেঁয়াজ একটু ভেজে নিলে এই পেঁয়াজে
তেজপাতা, সাদা ফল, কালো ফল দিয়ে দিব। এরপর কিছুক্ষণ নেড়ে নেব। আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট, তাই আমি এই পেঁয়াজে ভেজে রাখা মুরগির মাংসগুলো ছেড়ে দিব। এরপরে পেঁয়াজ এবং মুরগির মাংস সুন্দরভাবে নেড়ে নেব। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ওহে বীর হাজরা। পেঁয়াজ এবং মুরগির মাংস সুন্দরভাবে নাড়া হলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। মোটেই হবে না বুড়ি যত খুশি খান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। না কেটে খাসিটা, টাটকা কি বাসিটা। না কেটে খাসিটা, টাটকা কি বাসিটা। ঠিক পড়ে নজরে, গলে দি সজরে। মাংসটা ঝাল হবে, মেটে হবে আশিটা। পেটে গিয়ে ব্যথা করে জুড়ে দেবে কান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। এরপর পানিতে পর্যাপ্ত পরিমাণে লবণ দিব, তারপরে গুঁড়া ঝাল, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। জিরা গুঁড়া, পর্যাপ্ত পরিমাণে হলুদ দিয়ে দিব। এরপর প্রত্যেকটি মশলা ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা অপেক্ষা করব প্রত্যেকটি পানি মরা পর্যন্ত। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে, ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। এ পানি আমরা ততক্ষণ মারব যতক্ষণ না তেল বেরোবে। তেল বেরোলে আমাদের আঁচটা বন্ধ করতে হবে। হাতে নিয়ে দেখছি, যেই তুলি হেঁচকি। হাতে নিয়ে দেখছি, যেই তুলি হেঁচকি। বিরিয়ানি কোরমা, পটলের দোরমা। মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমার প্রাণী প্রায় মরে গেছে। আমার এটা তেল বেরোইলে আমি বন্ধ করে দেব। ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ওহে বীর হাজরা, হাতার পাঁজরা। ওহে বীর হাজরা, হাতার পাঁজরা। আস্ত বাকেই তরি দেবী অগুন্তি। মোটেই হবে না বুড়ি যত খুশি খান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। তো আমার মুরগির মাংস রান্না করা কমপ্লিট। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।
না কেটেই খাসিটা টাটকা